আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এইদিকে জানলাটা খুলে হঠাৎ দেখলাম যে এই লোকগুলো টিন লাগাচ্ছে। তো মনে হলো যে গত বৃষ্টিতে মনে হয় এই ফুটো চাল দিয়ে বৃষ্টি পড়েছে। আর বৃষ্টিতে মানুষগুলো মনে হয় কষ্টই পাইছে। এদেরকে দেখে আমার তাই মনে হইল, কারণ রোদ উঠছে, এরা আজকেই টিনগুলো সেট করতেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে সব জায়গায় মানুষ কোনো না কোনো কষ্টে থাকে। পাকের ঘরে আসলাম, এসেই তো কাজের চিন্তা মাথায়। তো মাংস ভিজিয়ে রাখলাম, আর ইলিশ মাছটা ভিজিয়ে রাখলাম। আমি সাবাতকে দিয়ে স্কুল থেকে আসার পরপরই কাজের আপা চলে আসবে, তাই একটু ভিজিয়ে রেখে গেলাম যাতে উনি আসলে মাছটা কেটে দিতে পারে। মাছটা তো পুরোপুরি ভিজাতে পারিনি। আমার হাতে গুনতে হবে, আর এখানে ভেরি গুড, দুই দুই হবে। ভেরি গুড, কারণ এখানে দুইটা এক হয়েছে। মাশাআল্লাহ। তাকে পড়তে বসিয়ে দিলাম যাতে আমি একটু পারি। হ্যাঁ, অল্প কটা থাকবে, মিস আমাদের দিবে অল্প কটা, মা অল্প কটা দিল করে নেব। কলিজা বাচ্চা হইছো তুমি একটা সোনামণি। সাবহাতকে স্কুলে ঢুকিয়ে দিয়েই কেনাকাটা করতে চলে আসলাম। তো স্কুলে যাওয়ার আগে দুষ্টু বাবুটা বলেছে সে আজকে বার্গার খাবে। তো ছুটির টাইমে সে দাঁড়াতে চায় না এক সেকেন্ডের জন্য, গরম লাগে নাকি। তো এই জন্য আগেই কিনে নিয়ে নিলাম। এরপরে কয়দিন থেকে আমার একদম আস্ত জ্যান্ত তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু সাবহাতের ড্যাডাকে বললাম, বাট সে না করে দিয়েছে, সে নাকি তেলাপিয়া মাছ কিনবেই না। তো এরপরে সবজি কিছু কিনলাম, এরপরে বাসায় আসলাম। তো এখন সবজিগুলোকে একটু অর্গানাইজ করে রাখবো। আলু, বেগুন, ধনিয়া পাতা আনলাম, আর পেঁয়াজ আনলাম। তারপরে এখানে সেই বিশ্বখ্যাত তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। তো এখনও আমি যখন নিয়েছি তখন একদমই লোড ছিল। আর এখানে একটু রুটি নিয়েছিলাম, বার্গার সাবাত বাচ্চাটার জন্য। আর এখানে টমেটো, শসা, আর আমার জন্য একটু সমোচা বলেছিলাম, কিন্তু এখন ধরে দেখছি যে সিঙ্গারা দিয়েছে। ভালো মতো শুনে না দোকানদাররা, কি আর করব। কাজে তুমি দুটো পারোনি, এখন এখন তো কম নাম্বার পাবে। হাসি আসতেছে, ভয় লাগছে না কেন? গরু মাংসটা বসিয়ে দিলাম, আল্লাহ জানে সিদ্ধ হতে কতক্ষণ লাগে। আজকেও গরুর মাংসে এখন পর্যন্ত কোনো তেল দিইনি। ভাবলাম যে আগে যতটুকু তেল বের হয় চর্বি থেকে তারপরে তেল দিব। আর ওইদিকে একটু ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি। এই যে বার্গারটা খাওয়ার জন্য দুষ্টু সাভারটা অস্থির করে ফেলছে, তা দুষ্টু বাবু। একটু বেগুন ভাজা করে নিচ্ছি। আমার শাশুড়ি মা আবার ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে খুব পছন্দ করেন, তাই একটু বেগুনও ভেজে নিচ্ছি। বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিব। এক ফোঁটা তেলও আজকেও দেইনি, মাংসের চর্বি থেকেই তেল বের হয়েছে। এই সাইডে একটু পোলাও বসিয়ে দিলাম। সাবাহাত বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম। তো
তো তার স্কুল থেকে আসলে কিছুই খেতে ভালো লাগে না, আমি বুঝি তার খাওয়ার স্টাইল দেখে। এই জন্য আজকে দুপুরবেলায় তার জন্য ফিশ নিইনি, শুধু একটু মাংস দিয়ে নিয়েছি। আর বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে, সাথে যদি ইলিশ মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর গরুর মাংসটা সেই স্বাদ হয়েছিল। কি করছো দুষ্টু বাবু? তোকে লাগছে কুকুর, কিন্ডার জয় খেয়ে কুকুর পেয়েছো? ছে, পাগল ছাগল। চা খাবে? খাবে না? সাভাতের ডাডা আমাকে না জানিয়ে পাখির জন্য বিরাট একটা খাঁচা নিয়ে হাজির হয়েছে। তো এরপরে ড্রাইভার ভাইকে দিয়ে আর নিচের দারোয়ান ভাইকে দিয়ে সেগুলা সেট করানোর কাজে লাগিয়ে দিয়েছে। পাগল সাবাহাতের পাগল বাবা এই যে কত বড় একটা খাঁচা নিয়ে চলে এসেছে, আর আমার গাছগুলোকে এতিমের মতো নিচে। হ্যাঁ না না, তোদের কাউকেই ভালোবাসি না। শাট আপ। বাবুটার জন্য রাতের খাবার নিয়ে নিলাম। দুষ্টু বাবুটার ঘুম পেয়েছে, কিন্তু ঘুমানোর কোনো বালাই আমি দেখছি না এই দুষ্টু বাবুটার। নিজে রাতে খাবে। আর আজকে আমি নিলাম হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পরোটা। ফ্রিজে পরোটা করা ছিল ডিপে, ভাবলাম যে একটু খাই তেল কম দিয়ে। আচ্ছা সবাইকে বাই বাই বলে দাও আজকের মতো।